হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনা, করলা ভাজি, লাল শাক ভাজি। এখন চিংড়ি মাছের জন্য দিয়ে দিছি তেল, কাটিয়ে রাখা পেঁয়াজ দেব, পেঁয়াজটা একটু কালার হয়ে গেছে, দিয়ে দিছি পানি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, রসুন, আদা, জিরে, করলাটা সিদ্ধ করার জন্য হালকা একটু পানি দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। করলাটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো করলার মধ্যে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, হালকা একটু হলুদ দিয়ে দেবো, বেশি না, হালকা কালার হওয়ার জন্য। করলার মধ্যে কাটিয়ে রাখা আলু দিয়ে দিলাম, মশলাটা কষা কষা হয়ে গেছে, দিয়ে দেব চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এই শীতে তোমরা সবাই কেমন আছো? বউদের আবার শীত নেই, বউদের কোনো ঠান্ডা নাই। আমারও তো ঠান্ডা না, আমিও তো বউ, তাই ভোর রাত্রে উঠি রান্না করা লাগে। আর সবাই ঠান্ডা থাকে শ্বশুর বাড়িতে, শুধু বউদের ঠান্ডা থাকে না। করলাটা সিদ্ধ হয়ে গেছে, ঢালিয়ে নিব। এখন আমি লাল শাক ভাজি করবো, এটার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, কাটিয়ে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচানো, একটু লাল লাল হয়ে গেছে, দিয়ে দিব লাল শাক, ধুয়ে রাখা কাটিয়ে রাখা লাল শাক, কাটিয়ে রাখা কাঁচামরিচ, দিয়ে দিব টমেটো, চিংড়ি মাছ ভুনা। লাল শাকটা হয়ে গেছে, ঢালিয়ে নিতেছে।
চিংড়ি মাছ ভুনাও শেষ হয়ে গেছে, ঢালিয়ে নিতেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকিও। সবার যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। সবাই ভালো থাকে। আর ভিডিওর মাঝখান দিয়ে বলে দিতেছি, কেউ যদি রান্না ভালো কোনো রেসিপি চাও, আমি অনেক ভালো ভালো রান্না জানি। তোমরা যদি চাও তাহলে আমার সাথে যোগাযোগ করিও কমেন্ট বক্সে, রান্না যদি চাও। এখন সিদ্ধ করা করলাটা ভাজি করতেছি আর একটু তেল দিয়ে। পুরোটা ভাজি হবে না, হালকা একটু ভাজি করে রাখি দিব। এটা তো কম বা আছেও হয়, এটার জন্য। ভোর রাত্র হয়ে গেছে, তো বাই, আল্লাহ হাফেজ।